হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি খুব বড় ওলি, সাধন ভজনও খুব করেছে। দেখুন ওনার স্ত্রীটা একটু মেজাজি, যদি বলে একটা চা দাও তো চাটা পারবো না, একটু পানি দাও তো পানি টানি পারবো না, এরকম দুই একটা তেজি বউ নাই নাকি? নাকি আপনাদের বউ সব নরম? এরকম নাই তো। 7-8টা মুরিদ আসছে, 7-8টা মুরিদ আসলে পরে শেখ ফরিদ বলছে এই চাইল ডাইল দিলাম, একটু ভালো করে রান্না করো, আমার 6-7টা মুরিদ আসছে। শেখ ফরিদের বউ বলছে মুরিদ টরিদ আমি চিনি না, চুল দিয়ে রান্না করব নাকি? তার মানে ঘরে কি নাই? লাকড়ি নাই। তো বলছে মুরিদানরা ভুল বুঝবে, বুঝো না কেন? বলে মুরিদের ভুল টুল আমি বুঝি না, একেবারে তেজি বউ। তো বলছে আমি লাকড়ি আনতেছি। মুরিদানরা কয় এ কোন পীর ধরলাম যে নিজের বউকে সাইজ করতে পারে না? একটু ইমানে নন্ডভন্ড হয়েছে না? আল্লাহর ওলিরা মনের খবর জানে, বুঝে ফেলে। বলে ইমান তো গেল দেখছি। তো কাঠ আনতে যাচ্ছে, মুরিদানরা আস্তে আস্তে পিছনে পিছনে যাচ্ছে। জঙ্গলের ভিতরে যাই বলছে মাবুদ কয়টা মুরিদ আসছে, তো একটু লাকড়ি দরকার। এক বোঝা লাকড়ি সামনে পড়লো, আল্লাহ কয় নিয়ে যাও। কলি এত বড় লাকড়ির বোঝা কিভাবে লিব, তো মহা মুসিবত। মুরিদানরা কিন্তু খুব গোপনে গোপনে দেখতেছে। বিশাল এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠায়ে দেন। দিয়েছে বাঘের পিঠে উঠাই। বাঘ বলছে হুজুর আপনি যদি বাঘের পিঠে লাকড়ি নেন, আপনাকে এলাকার লোক জাদুকর বলবে। যে কত বড় জাদুকর, বাঘের পিঠে লাকড়ি। আপনি একটা লাঠি হাতে করেন, তাহলে লোক বলবে লাঠি দিয়ে মারতে মারতে বাঘকে নিয়ে আসছে। শেখ ফরিদ আবার কয় লাঠি কই পায়? বিশাল এক সাপ এসে বলছে আমাকে লাঠি বানান। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। তাই তো বলি কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন পরে বলছি। হাতের লাঠি কি? লাকড়ি টানে কে? মুরিদানরা কয় আমার পীর কেবলা ঠিকই আছে, এই পীর মাডা নন্ড ভণ্ড আছে। শেখ ফরিদ ভাই যাক, ভক্তের ইমানটা তো টিকলো। এইবার মুরিদের সামনে অপমান করার জন্য শেখ ফরিদের বউ ঘরের সিঁড়ির উপরে আগুনের দলা রেখে দিয়েছে। দাঁড়া তোর কামেলিয়াতে দেখবো আজ, তোর মুরিদানরা যাতে কাইটি পড়ে সেই কাজ কর। শেখ ফরিদ এসে দেখে সিঁড়ির উপরে বড় বড় গোলাপের ফুল বিছানো। মাবুদ আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি? আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। জানলা দিয়ে তাকায় এসে স্ত্রী কয় ডাক দিয়ে কয় স্বামী গো, বিয়ের পরে আমি তোমাকে বুঝতে পারি না, আজীবন তোমার সাথে বেয়াদবি করেছি। খোদার কসম আমি সিঁড়ির উপরে দিলাম আগুন আর হয়ে গেল ফুল। আজ থেকে তুমি আমাকেও তোমার একজন মুরিদানের মধ্যে গণ্য করে নাও। শেষ পর্যন্ত শেখ ফরিদের স্ত্রীও আল্লাহর ওলি হয়ে মারা গেলে। যারা মাইজ ভান্ডার গেছেন, কোন ভুয়া কথা বাঙালি হুজুর বলে না। দেখে আসছি। সব শেষে যখন 33 বার আজমির জিয়ারত করলাম, সব শেষে দেখলাম একটা মাজার হযরত হাজী আলী শাহ, একেবারে বোম্বে সমুদ্রের মাঝখানে। 3 বার জিয়ারত করেছি। ফ্লাইটে চলে গেলাম। আমার আব্বা জিজ্ঞাসা করে কোথায় যাস? বলে শেষবারের মতো এই মাজারটা দেখে আসি। তোর এই টাকা দিয়ে তো চাইল কিনতে পারিস। আমি চাইল তো চাইলেই পাওয়া যায়, কিন্তু বোম্বের মাজার তো চাইলেই পাওয়া যায় না। গেলাম, যাই দেখি যে সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে ডুবায়ে ধ্বংস করে দেয়, হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহের মাজার হলো সমুদ্রের মাঝখানে। এক গ্লাস পানি জিন্দেগিতে তার মাজারে উঠে নাই। ওয়াজের শেষে বাড়ি যাবেন, সাজ দিবেন, হাজী আলী বের হয়ে যাবে। আমি 3 বার জিয়ারত করেছি। ওখানের যে মসজিদের ইমাম, তার সঙ্গে বসে বসে বলছে কিছু কেরামতির কথা বলেন। বলে উনি সর্বক্ষণ নৌকায় থাকতেন সমুদ্রের মাঝখানে, আর একটা নৌকায় খাদেমরা থাকতেন। উনি ভাত খেয়ে গলায় ভাত বেঁধে গেছে, পানি আনতে দেরি হয়ে গেছে। ভাত গলায় এমন ভাবে আটকাইছে, পানি আনতে দেরি হয়ে গেছে। এইবার জোরে বলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি? জোরে কোন? একটা থাপ্পড় মেরেছে সমুদ্রের উপরে, সমস্ত পানি মিষ্টি হয়ে গেছে। উনি খেয়ে ভাত নামালেন, পরে যে লবণ বানাতে মনে নাই, কোটি কোটি জীব জানোয়ার সমুদ্রের পানির মধ্যে থেকে গলা বের করে বলছে হুজুর মিষ্টি পানি বানায় আপনি তো ভাত নামালেন, আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না। আর
একটা থাপ্পড় মারার সাথে সাথে ফুল মহাসমুদ্রকে তিনি লবণ বানিয়ে দিয়েছেন। এগুলো সোনা বাহিনীর কাহিনী, সোনা বানুর কাহিনী বলছি না, এগুলো কারোর কি বলে ক্যাসেট শোনা ওয়াজ না, বাপের টাকা খরচ করে আমি বাঙালি হুজুর দেখে আসছি। আমি যখন সিলেটে আসি, শাহজালাল রহমতুল্লাহের মাজারের পাশে একটা হোটেল আছে, হোটেল অনুপম। ওই একটা রুম আমার জন্য বাজেট করে রেখেছে, এই জায়গায় বাঙালি হুজুর আসলে থাকবে। বলে কেন ওই জায়গায় থাকি রে? ওয়াজ বহু লোকই করে। এখন আজকের ওয়াজে জীবনের শেষ ওয়াজ হতে পারে। আমি যেখানেই থাকি নিশিরাত্রিতে বাবা শাহজালালের কাছে জোড়হাত করে কান্দি, আল্লাহর ওলি গো, এই দেশে ইসলাম জিন্দা করেছো তুমি, আর আমি বাঙালি হুজুর পেট ভরলাম আর পকেট ভরলাম, আমি কিন্তু ইসলামের খাদেম না। তারপরেও আপনারা আপনাদের সিরিয়ালে আমার নামটা রাখবেন। মাইজ ভান্ডার যারা গেছেন, এখন তো একেবারে মাইজ ভান্ডারের রওজা শরীফের সামনে গাড়ি যায়। আমি যখন মুরিদ হই, মাইজ ভান্ডার থেকে হাঁটা পথ ছিল, বর্ষাকালে এতখানি কাদা ছিল যেখানে কাদার মধ্যে যাওয়াই মুশকিল ছিল। ওই সময় এক মুরিদ নিজের গাছের কলা আর নিজের গাভীর দুধ নিয়ে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারির সাথে দেখা করতে যাচ্ছিল। জঙ্গলের এক বাঘ এসে সামনে দাঁড়াইছে। এইবার মুরিদ কান্দে, মাবুদ গো, আমাকে খেয়ে ফেলাক, আমার কোনো ব্যথা নাই, আমি হযরত কেবলার নামে মানতি করেছি, এটা আমার নিজের গাভীর দুধ আর নিজের গাছের কলা, এই কলা আর দুধ যেন বাগে না খায়। 42 মাইল দূর হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বলেন, হুজুর বদনাটা দে। হুজুর বদনাটা ফেলাইয়ে দিলেন। 42 মাইল দূরে গিয়ে বাঘের মুখে লেগে বাঘ মরে পড়ে আছে। সেই বাঘের কবর দেওয়া হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর রওজার পিছনে। এগুলো দেখা জিনিস। আর আজকালকার কিছু কানা মুল্লা বাইর হয়েছে, বলে আমরা পীর মানি না। আরে তোরা পীর না মানলে তো অলিদের পীরেদের যায়ও না, আসেও না। আমাকে একজন জিজ্ঞাসা করে, ওই আমাদের সুন্নি বক্তা না, একটু অন্য তরিকার, বলে দোস্ত উস্তাদ কি বয়স কত? 81। ওয়াজ করতেছো কত বছর? বলে 48 বছর। গলা কন্ট্রোল রাখো কেমনে? বলে গলা একেবারে যুবকদের মতন কনকনা। আমি তোরা তো হিংসা হয় কেন? হ্যাঁ, বলে কিভাবে একটু বলেন না। বলে জিন্দেগিতে তোরা তো অসুবিধা কি? বলে আমি 2টা ওয়াজ করলে বোর সাথে আর কথা হয় না, মানে ইশারায় চা এনে দে, পানি এনে দে। আর আমি, এই বউ সানি আসব। আসে কি করে? বলে আসে একমাত্র রে ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মুর্শিদকে জড়াইয়ে ধর। লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, ফ্লাইটে বসা, আমার পাশে এক খারিজি বসা। কোথায় যাবেন হুজুর? আমি লন্ডনে। বলে কেন? ওয়াজ করতে। বলে যাইয়েন না। বলে কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। তুমি কই কি? বলে আপনাকে অ্যারেস্ট করবে। আমার তো ভিতরে জেকের শুরু হয়ে গেছে যে যদি অ্যারেস্ট করেই ফেলে তাহলে আমার ছেলে মেয়ের কি হবে। এখন ফ্লাইট থেকে তো লাভ দেওয়া যাবে না। গেলাম। আমার থেকে সিলেট হবিগঞ্জের মানুষ লন্ডনের খবর ভালো জানে। পৃথিবীর মধ্যে হিথ্রো এয়ারপোর্ট এমন একটা জায়গা, মশা ঢোকার ক্ষমতা নাই। সেই জায়গায় এক লোক দেখি তেল পড়া মারতেছে। ভাই কিসের তেল? বলে আমাদের বাড়ির কাছে এক কবিরাজ বলছে তেল পড়াটা মুখে দিবা, তোমার পাসপোর্ট আটকাবে না। আর একজন আবার, তুমি কি পড়ো? বলে এটা আমি বলবো না, আমার পাশের এক মসজিদের হুজুর আমাকে শেখাই দিছে, এই দোয়া পড়লে তোমার পাসপোর্ট আটকাবে না। আমি আমার তো কোনো দোয়া দরুদ নাই, তেল পড়াও নাই। ওরা পাসপোর্ট দিল, আমিও দিলাম। তেল পড়া, তেল মাখছে, আর আমি দিলাম। আমার মাঝ ভান্ডারীর চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। দিছি। ইমিগ্রেশন অফিসার মিটমিট করে হেসে বলতেছে ওকে। এই তো কাম হয়ে গেল। সবার আগে চলে গেলাম। আমি যাব ইজলিংটন, ওইখান থেকে গাড়িটা আসতে লেট হয়ে গেছে। আমি এয়ারপোর্টে বসে আছি। আমাকে যে বলছে লাদেনের সাথে মিল আছে, এই লোকটাকে 6 ঘন্টা অ্যারেস্ট করে রাখছে। আমি কি, ও ভাই আপনার লেট কেন? বলছে আপনাকে অ্যারেস্ট করবার করলো আমাকে। আমি, আপনি বুঝতে পারেন নাই, তেল পড়াই কাজ হবে না রে বাংলার মানুষ, পানি পড়াই কাজ হবে না। আমার শাহজালালের তলোয়ার
শাহজালালকে ইজ্জত দাও, তার কারণ তোমার বাপ দাদার সুবিধা করে দিয়েছে, ইসলাম এনে দিয়েছে। শাহপরানকে ইজ্জত দাও, নাসিরউদ্দিন সিপাহসালাকে ইজ্জত দাও, দাও শাহ মখদুমকে, দাও গৌসুল আজম মাইজ ভান্ডারীকে। খবরদার, ওলি আল্লাহদেরকে সম্মান করলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার উপরেও দয়ায় ভরপুর হয়ে যায়। আমরা ওলিদের পক্ষে আছি কি নাই? কারা কারা হাত খানাকে এনে শিবরাত্রিতে দেখানো যায়? আরো জোরে হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহদের শত্রুরা, আপনারা কি ভয় করেননি? তাহলে ভয় করে আর শাহজালালের কাছে যাই লাভ কি? সুরমা নদী পাড়ি দিল যে শাহজালাল, সেই শাহজালালের সন্তানদের কোনো ভয় আছে নাকি? ভাইয়ের আমার, আমাকে এমন একটা চ্যাপ্টার, এমন একটা বিষয় দেওয়া হলো, না হতেই হতে 12:30 বেজে গেল। তবারক গুলো রেডি রাখেন, আর খুব বেশি হলে আধ ঘন্টা, তার কারণ রাত 1টার পরে যদি ওয়াজ করান তাহলে এই বুড়া মানুষটা আর বেশি দিন টিকবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, বাঘ চিনলো অলিকে নাকি? মাছে চিনলো অলিকে, পানিতে চিনলো অলিকে, আর বাংলার কিছু কানা মোল্লা অলির বিরোধিতা করে, এদের ক্ষতি হবেই, তাতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়েরা, আচ্ছা যুবক কারা আছেন হাত তোলেন তো। ও বাবা, এক লোক আবার বুড়া হয়ে গেছে, সেও আবার হাত তুলতেছে। আমি বলছি যে যুবক কারা কারা আছেন হাত তোলেন। এ যুবক ভাইয়েরা হাত নামাও। ধন দৌলতের মালিককে, বিদেশ যাওয়ার মালিককে, লন্ডনের ভিসার মালিককে, আল্লাহ ছাড়া কোনো পথ আছে নাকি? আসেনি? যুবকরা শোনো, যে যেখানে আসেন সব ভিতরে চলে আসেন। প্রথমে হুজুর যখন নেমে গেল তখন মনটা খারাপ হয়ে গেল, তো লোকই নাই। এখন দেখছি লোক জায়গায় দেওয়া যাচ্ছে না। লোক বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? নারায়ে তাকবীর। যুবকরা শোনো, আবারও বলি, ধন দৌলতের মালিককে। তোমরা কি ধনী হতে চাও কি চাও না? তোমরা কি টাকাওয়ালা হতে চাও কি চাও না? লন্ডনের ভিসা হোক চাও কি চাও না? আমেরিকার ভিসা হোক চাও কি চাও না? এ সব কিছুর মূলে মালিককে। তাহলে শোনো, সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামি ওলিনা ভণ্ড। সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামি বসে আছে। এক যুবক এসে কয়, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। বলাই, তুমি এইরকম একটা যুবক, ভিক্ষা করতেছো কেন? বলে, ভিক্ষা করতেছি কেন তোমাকে তো বলবো না। তুমি কি আল্লাহর ওলি, পীর? একটা টাকা দিলে কি হয়? যাও এখান থেকে, কর্ম করে খাও। বায়েজিদ বোস্তামি কি বললেন? কর্ম করে খাও। বলছে, একটা টাকা দিলেন না। বায়েজিদ বোস্তামি বলে, শোনো যুবক, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। বায়েজিদ বোস্তামি এত বড় আল্লাহর ওলি, আর সে রাগ করে বলছে যে দাঁড়া, কাজই করে খাবো। জুব্বাটা টান দিয়ে বায়েজিদ বোস্তামির উপরে রাগ করে ছিঁড়ছে। জুব্বাটা 2 ভাগ করছে। এক ভাগ রাস্তার উপরে বিছাইছে এই যুবক, আর এক ভাগ ছেঁড়া জুব্বা হাতে করে আছে, রাস্তার উপরে বসে আছে। এক ধনী লোক এসে বলছে, বাবা তুমি এখানে কি করো? চাচা, জুতা পরিষ্কার করি। তাই নাকি? আমারটা পরিষ্কার করো। এমন সুন্দর করে পরিষ্কার করে দিছে, আয়নার মতো মুখ দেখা যায়। দিছে 100 রিয়াল। দিছে কত? আর একজন এসে বলছে, আমারটা পরিষ্কার করো। দিছে 50 রিয়াল। বায়েজিদ বোস্তামি ভিক্ষা দিয়েছে নাকি? বায়েজিদ বোস্তামি বলছে, কর্ম করে খাকে যা। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। আর একজন 20 টাকা। এইভাবে যুবক জুতা সেলাই করে পাইল 2000 রিয়াল। সুবহানাল্লাহ কোন? বলতেছে, লোকটার ধমকে কাজ হইছে। আমি তো একদিনে এত ভিক্ষা পাতাম না। এই 2000 টাকা দিয়ে যুবক আঠা কিনলো, চামড়া কিনলো, সই কিনলো, সুতা কিনলো, নিজে জুতা বানানো শুরু করলো। এই নিজের বানানো জুতা নিজে মাথায় করে গ্রামে ফেরি করে বেচলো। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে করেছি হারাম। ব্যবসা করবা তুমি, বরকত দিবে কে? ওই যুবকের জুতাতে আল্লাহ এত বরকত দিল, শেষে
মানুষকে কভার দেওয়া যায় না। শেষ পর্যন্ত যুবক একটা ফ্যাক্টরি বানাইলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ফ্যাক্টরিটা সুন্দর করে সাজালেন, সুন্দর করে সাজায়ে অফিসটা চেয়ার নিয়ে বসে আছে। এমন সময় কয়, আমি যে বিশাল ভুল করছি। বলে কি? বায়েজিদ বোস্তামি কাছে আমি ভিক্ষার জন্য গেছিলাম, ওই দিন যদি উনি তাড়ায় না দিতেন, ধমক না দিতেন, আজ আমি কোটি টাকার মালিক হতাম না। ওনার ধমকই তো আমি আজকে কোটিপতি। লোকটাকে দিয়ে একটু দোয়া করাই। ফ্যাক্টরিটা করলাম, গেছে বায়েজিদ বোস্তামির কাছে। বায়েজিদ বোস্তামি কয়, তুই আবার আসছিস, গেট আউট। বলে, হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। কেন আসছিস তুই? ওই যে আপনি ধমক দিয়ে বলছিলেন নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। সেই দিন আমি জুতা সেলাই করে পাইছিলাম 2000 রিয়াল, 2000 দিনার। আমি নিজে চামড়া কিনলাম, সুতা কিনলাম, সুই কিনলাম, আঠা কিনলাম, জুতা বানানো শুরু করলাম। আল্লাহ তাআলা মার্কেটে এত পরিমাণ চাহিদা বাড়িয়ে দিলেন, আমি আর মানুষকে কভার দিতে পারি না। একটা ফ্যাক্টরি করেছি, আজকে ফ্যাক্টরি উদ্বোধনী। তাই আপনাকে আমি একটু দয়া করে আমার অফিসে গিয়ে দোয়া করবেন। যুবকরা শুনতেছে তো? এই যুবক ভাইরা শুনতেছে তো ওয়াজটা? বায়েজিদ বোস্তামি বলে, যুবকরা তোর অফিসে যাওয়ার আমার প্রয়োজন নাই। বলে, একটু চলেন না? বলে, না শোন, যেদিন তুই আমার কাছে ভিক্ষা চাইছিলি ওই দিন আমি বায়েজিদ শুধু ধমক দিই নাই, তোর চেহারার দিকে তাকায়ে আমি বায়েজিদ দোয়াও করে দিয়েছিলাম। আমি প্রথমে ফলো করলাম, আমি এসে যে মোনাজাত করলাম, বেশ কিছু হাত নামায়ে বসে আছে। এই হাতখানা 10 বার কাবা জিয়ারত করা হাত। 10 বার কাবা জিয়ারত করেছি। গৌসে পাক বাগদাদ জিয়ারত করেছি 1 বার। আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার। আমার 2 ছেলে, একটা মেয়ে। একটা মেয়ে কোনোদিন কেউ আলাদা রাষ্ট্রে বিয়ে দেয় না, আমি ভারতে বিয়ে দিয়েছি। আমার ছেলে সন্তান ওরকম 10-15 বার গেছে। মাইজ ভান্ডারে 48 বছর যায়, কেউ কোনোদিন বলতে পারবেন আমি স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকি। আর শাহজালালের মাজারে আমার যখন গোবদাড়ি উঠে নাই তখন থেকে আসা যাওয়া করি। হিসাব করলে কত হাজার বার শাহজালালের মাজার জিয়ারত করেছি। যদি হবিগঞ্জে কোনো প্রোগ্রামে আসি, আগে শায়েস্তাগঞ্জ থেকে মুরারবন গিয়ে জিয়ারত না করে আমি কোথাও যাই না। তার কারণ আমরা যতই ফুটানি করি, এই দেশের খতিয়ান দাগ নম্বর হলো আল্লাহর ওলিদের। যার জন্য আমি যেখানেই যাই অলির দরবার জিয়ারত করে যাই। আমি হাত তুললাম, একটু দোয়া করি। অনেকের হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, অসুখ ভালো হয় না। এরকম আছে কি নাই? আছে না? আমি মূর্খ হলেও আজকের প্রধান অতিথি, আমি বিশ্বাস করি ভাইরা, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছেন, সুদে টাকা নিয়েছেন, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছেন। আজকে সবার জন্য দোয়া করা হবে। আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যতগুলো মানুষকে নিয়ে আজকে হাত বাড়াবো, মাবুদ গো, এটা মেআরাজের চাঁদ। সুবহানাল্লাহ বলে। তুমি এত মাস পছন্দ করো নাই, রজব মাসের 26 তারিখ দিনগত রাতকে তুমি পছন্দ করেছো। তোমার হাবিবকে তুমি ডেকেছিলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেয়ারাজের চাঁদে আজকে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিশাল সুন্নি মাহফিল, আল্লাহ যেন কাউকে খালি হাতে আজকে ঘরে না ফিরান। আমিন বলেন। তবারক রেডি রাখেন। যুবক ভাইরা, ওয়াজগুলো কি শুনতেছো? শুনছো? মানুষ উঠতে চায় না, তাই ফজর পর্যন্ত করবো নাকি? হ্যাঁ, ফজর পর্যন্ত করবো নাকি?